আমাদের অপকর্মের প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি এই অতিবৃষ্টি ও অনাবৃষ্টি এগুলি দিয়ে থাকে না। যে তীব্র তাপদাহ এই যে শুরু হয়েছে, এগুলো আমাদের পাপ কর্মের কারণে। اللهم أنزل بعلم رسول الله صلى الله عليه وسلم. اللهم تقبل دعاءنا اللهم تقبل. আমরা যে আজকে নামাজ পড়লাম, আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের অপকর্মের প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি এই অতিবৃষ্টি ও অনাবৃষ্টি এগুলি দিয়ে থাকে না। যে তীব্র তাপদাহ এই যে শুরু হয়েছে, এগুলো আমাদের পাপ কর্মের কারণে। আমাদের আজকে নামাজের জন্য আমরা যে একত্রিত হয়েছি, দোয়ার জন্য একত্রিত হয়েছি, আমাদের দৃঢ় বিশ্বাস যে যেহেতু আমাদের পাপের কারণে এই অনাবৃষ্টি তাপদাহ, এই জন্য আমরা সকলে মিলে আজকে আমরা নামাজ পড়েছি, দোয়া করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অতি শীঘ্র বৃষ্টি দান করবেন এবং সুশীতল আমাদের ছায়া দান করবেন এবং বাতাস প্রবাহ করবেন। এই কারণে আজকে আমাদের মূলত আজকে এখানে সকল মানুষ, সকল মুসলমানদেরকে একত্রিত করেছি, নামাজ পড়েছি, দোয়া করেছি। আর আমরা জানি কি কোরআন হাদিসে আমরা পড়েছি যে এই অতিবৃষ্টি, অনাবৃষ্টি, রোগ বালাই, আসমানি বালা, জেসমানি বালা, রুহানি সকল বালা মুসিবত আমাদের ব্যক্তি, পরিবার, সমাজের উপর কখন আপতিত হয়? যখন আমরা আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, যখন আমরা কোরআন হাদিস ইসলামকে আমরা ভুলে যাই, তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে আমাদের প্রতি বিভিন্ন রোগ বালাই আমাদের প্রতি আবর্তিত করেন। আসমানি, জাসমানি, রুহানি সকল বালা মুসিবত দ্বারা আমাদেরকে আক্রান্ত করেন। আমরা আজকে যে নামাজটা আদায় করেছি, এটা শুধু আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই শুরু নয়, হযরত মূসা আলাইহিস সালামের জামানাত থেকে শুরু, এবং তিনি তার কওমদেরকে নিয়ে এই ইস্তিসকার নামাজ পড়েছিলেন। আমি সংক্ষেপে বলতে চাই যে সেখানে তিনি যে দোয়া করেছিলেন, তিনি একজন আল্লাহর পয়গম্বর, মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু দেখা গেছে যে যখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তখন সেই মাজলিসে একজন মাত্র নাফরমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন না, তার দোয়াকে স্থগিত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি জানতে চাইলেন, হে আল্লাহ, আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার এই মাজলিসে একজন নাফরমান থাকার কারণে আমি আল্লাহ তুমি একজন পয়গম্বর হওয়ার পরও আমি তোমার দোয়া কবুল করছি না। তখন মূসা আলাইহিস সালাম সেখানে ঘোষণা দিলেন, যেরকম নাফরমান কে আসো, সে আমার মসজিদ থেকে সরে যাও, তোমার কারণে আমার দোয়া আজকে আল্লাহর দপ্তরে কবুল হচ্ছে না। তখন সেই নাফরমান অনুতপ্ত হয়ে মাজলিস থেকে সেখানে উঠে গেল। তিনি লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, অনুতপ্ত হয়ে নিজের গুনাহ মাফের জন্য তিনি যখন আল্লাহর কাছে ক্রন্দন করলেন, আল্লাহ তার সেই কান্না এবং তার তওবাকে কবুল করে আল্লাহর তরফ থেকে বাড়ি বর্ষণ করলেন। এই জন্য আমরা এখান থেকে বুঝতে পারছি যে আল্লাহর কাছে প্রার্থনা করতে হলে